দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সবশেষ তথ্য জানাতে আদালত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, রামিসা হত্যা মামলার সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে জানাবেন? নাবিলা, ঠিক বেলা 11:15টার দিকে কিন্তু শুরু হয়েছে আজকে রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন এবং শুরুতেই রাষ্ট্রপক্ষ আসলে যুক্তি উপস্থাপন করছে। এবং একটু জানিয়ে রাখি যে আজকে সকাল ঠিক 8:30 9টার দিকে কিন্তু এই মামলার আসামি অর্থাৎ অভিযুক্ত যারা রয়েছেন সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে কিন্তু আদালতে এনে হাজতখানায় প্রথমে রাখা হয় এবং পরবর্তীতে যখন তাদেরকে আদালতে ওঠানো হচ্ছিল তখন কিন্তু আমরা দেখেছি যে সোহেল রানার স্ত্রী স্বপ্না কিছুটা অসুস্থতা তিনি অনুভব করছিলেন এবং পরবর্তীতে কিন্তু তাকে হাজতখানায় তাকে কিন্তু চিকিৎসা প্রদান করা হয় এবং এর পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হয়। এবং একটু যদি জানাই যে আজকের এই রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী যিনি লড়ছেন, যিনি আজকে যুক্তি উপস্থাপন করছেন, বিভিন্ন ধরনের যুক্তি তিনি আদালতের সামনে তুলে ধরছেন, তিনি কিন্তু এই ধরনের এরকম আর অন্য আরেকটি মামলার আসলে নজির টেনে এনে তিনি এই ব্যাপারটি নিয়ে কথা বলেছেন এবং তিনি বলছিলেন যে এই ধরনের আরও একটি মামলার নজিরে তিনি কিন্তু বলছিলেন যে সেই মামলায় আসামিদের আসলে বা অভিযুক্তদের আসলে কিভাবে তাদেরকে যে সাজা প্রদান করা হয়েছে বা শাস্তি দেওয়া হয়েছে এবং সেইভাবেই কিন্তু তিনি এই মামলায়ও বিভিন্ন ধরনের যুক্তি তিনি সামনে তুলে ধরেছেন। পাশাপাশি ঠিক 2 দিন আগের কথা যদি বলি, 2 দিন আগে যখন 16 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছিল সেই সাক্ষীতে আসলে জবানবন্দিতে সাক্ষ্যরা তারা যে কথাগুলো বলেছিলেন, যেইভাবে নৃশংসতা বর্ণনা করেছিলেন, পাশাপাশি ডিএনএ টেস্টের ব্যাপারটি কিংবা ফরেন্সিকের যে ব্যাপারটি ছিল এবং প্রথম পর্যায়ে যখন আসলে পুলিশ সেখানে হাজির হয় সেখানে তারা যে কি ধরনের পরিবেশ দেখেছিলেন এবং এই সোহেল রানা ও স্বপ্নার যে বাসাটি ছিল সেই বাসার ভিতরে আসলে চিত্র কেমন ছিল সেই সব কিছুর বর্ণনা তুলে ধরে কিন্তু তিনি তার যুক্তি উপস্থাপন করছেন। এবং এর পরবর্তীতে কিছুক্ষণ এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্রপক্ষের সেই যুক্তি চলছে এবং এর পরবর্তীতে কিন্তু রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের পরেই আসামি পক্ষে যিনি রয়েছেন, রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী রয়েছে তিনিও কিন্তু তার যুক্তি উপস্থাপন করবেন এবং এর পরবর্তীতেই আশা করা যাচ্ছে যে আজকেই এই শিশু রামিসা হত্যা মামলার যেই রায়ের যে তারিখ সেই তারিখও আজকের মধ্যে আদালত ঘোষণা করবে। তো এই ছিল আমার কাছে মহানগর দায়রা জজ আদালত থেকে সর্বশেষ।